স্যার ওনাদের এখানে যারা বিভিন্ন দপ্তরে আছে স্যার 14-15 বছর ধরে একই দপ্তরে স্যার কোনো মানে রোটেশন হচ্ছে না স্যার বিদেশি সাহায্য যে প্রজেক্টগুলো আছে স্যার ইউনিসেফ এবং অন্যান্য সংস্থার স্যার এখানে নানাবিধ অভিযোগ আছে স্যার স্বজনপ্রীতি টেন্ডার জালিয়াতি তারপর স্যার নিম্নমানের পণ্য সামগ্রী সরবরাহ এখানে স্যার সদস্য পরিষদের চাকমা সহ সকল সোলার টেবিল একটা কেলেঙ্কারি আছে সোলার প্যানেল বা সোলার টেবিল একটা কেলেঙ্কারি আছে স্যার এবং অন্যান্য আরো অনেক সাক্ষাৎকার দেবেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে টেন্ডারবাজি ঘুষ গ্রহণ বিল আটকে বসে আদায় কার্যালয়ে অনুপস্থিতি সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে হেড অফিস থেকে আমাদের উপর দায়িত্ব প্রদান করেছে যাতে আমরা বিচার পরিচালনা করি। এখানে হেড অফিসের নির্দেশনা মোতাবেক আমরা এখানে এসেছি। আমরা দেখেছি এখানকার বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী অনুপস্থিত। আমরা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমরা ওনাদের কাছে বিভিন্ন রেকর্ড রিকুইজিশন দিয়েছি, বেশিরভাগ রেকর্ডে ওনারা দাখিল করতে ব্যর্থ হয়েছেন। এখানে যে অভিযোগ আসছে এখানে প্রায় 15 থেকে 16টা ডিপার্টমেন্টের কথা বলা আছে। বাজার ফান্ড আছে, হাঁস মুরগি খামার আছে, তারপর যুব উন্নয়ন অধিদপ্তর আছে, তারপরে সমবায় অধিদপ্তর আছে, সমাজসেবা আছে, জেলা প্রশাসক শিক্ষা অফিস আছে, হ্যাঁ নিয়োগ বাণিজ্যের কথা বলা আছে বা বদলি বাণিজ্যের কথা বলা আছে, প্রধান বাণিজ্যের কথা বলা আছে। আমরা এটাই অভিযোগগুলো প্রাথমিক সত্য যাচাই করে চলে এসেছি। তার বিরুদ্ধে একটা অনুসন্ধান ফাইল চলতেছে আমাদের সম্ভবত দুদক কুড়িগ্রাম কার্যালয়ে, ওইটাও আমরা দেখবো। আর এখানকার যে অভিযোগগুলো আসতেছে এগুলো আমরা যাচাই করবো। দিনের পর দিন এই দুর্নীতিগুলো করে যাচ্ছে, কিন্তু এখানে কেউ প্রতিবাদ করতেছে না। এটা প্রতিবাদ হওয়া দরকার আছে। জনস্বার্থে আমি মনে করি যে এই জেলা পরিষদকে আপনার পরিবর্তন করা দরকার আছে। আমাদের দেশে এখনো বৈষম্য মুক্ত হয় নাই। এখনো আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন অফিস আদালতে বসে আছে। জেলা পরিষদকে বসিয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক, আমরা চাই সেটা। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এটাই দাবি, যারাই দুর্নীতির সাথে জড়িত যদি ওরা যদি সরকারি কর্মকর্তা হয়ে থাকে তাহলে ওদেরকে সাথে সাথে যাতে সাসপেন্ড করা হয়। যে প্রত্যাশা রেখেছিলাম আসলে আমরা সেই রকমের যে প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যারা বিগত সরকারের দোষর ছিল আমরা তাদেরকে কখনোই এই ধরনের গুরুত্বপূর্ণ পদগুলো আমরা আসলে দেখতে চাই না। আজকে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা আজকে পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদকে আপনার পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এই সমস্ত স্বৈরাচার ফ্যাসিস্টদের অপসারণ চাই।